আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে যাচ্ছি লক্ষ্মীপুর থেকে ঢাকা। কীভাবে শর্টকাট রোডে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে হয় চিপে চাপা রোডে, তাই আপনাদের কাছে দেখাবো। ও খুব ঠান্ডা, বাস পাইছি হচ্ছে এসি বাস, ঠান্ডায় একবারে জমে যাব। তো সবাই সাথে থাকুন। তো সবাই এই যে বাসে উঠে গেল। চাষা বিদ্যু চাষা আছে, মনে হয় না শীতে জানি জমে যাবে না। সবাই একে একে উঠতেছে। ঠান্ডার মধ্যে একজন তো উঠে বলতেছে যে এসি বাসে যাবো না বলেই নেমে গেছে। যাই হোক, কিছু করার নাই। অত দ্রুত যাওয়ার জন্য এই ফার্স্ট টাইম প্রথম ট্রিপে এটাই এসি বাস। তো আমরা হাজীগঞ্জ এসে পৌঁছালাম। পানপাড়া থেকে রামগঞ্জ হয়ে হাজীগঞ্জ চাঁদপুর, এদিক দিয়ে শর্টকাট চিপা চাপা দিয়ে একবারে ঢুকে যাবে না। এখান থেকে আবার লোকজন উঠাবে। ড্রাইভার মামা তো সিট ফাঁকা নেবে না, তার জন্য ওয়েট করতেছে। লোকজন উঠলে গেলে একবারে গাড়ি ছাড়বে আর কি। এই তো গাড়ি ছাড়লো হাজীগঞ্জ থেকে কচুয়া দিয়ে গাড়ি ঢুকলো। তো ওই সামনে মনে দেখা যাচ্ছে একটা মাহফিল, ওয়াজ মাহফিল, তার জন্য প্যান্ডেল তৈরি করতেছে। যাই হোক, তো আমরা যাচ্ছি। মামা টানতেছে আস্তে আস্তে, কেননা জোরে টানার কোনোই সুযোগ নাই। চিপা রোড, এই তো এই যে আঁকা বাঁকা রোডে গন্তব্যের দিকে আগাচ্ছে বলা যায়। মানে ভাই, মানে বড় বাস চলতেছে নাকি হচ্ছে মিনি বাস চলতেছে, আমি তাই বুঝতেছি না। এই রোডগুলো এত ছোট বলার মতো না। তাও যেহেতু হচ্ছে একটা গাড়ি সাইড দিতেই লাগে তার হচ্ছে 2-3 মিনিট, সেখানে শুধুমাত্র রোড শর্টকাটের বিধায় হচ্ছে সবাই এই রোডটাকেই বেছে নেয়। যার কারণে একটা সিএনজি বা ছোট পিক আপ মানে জায়গা দিতে খুবই সমস্যা। এর মধ্যে যদি মুখোমুখির মধ্যে আরেকটা আলাদা বাস চলে আসে তাহলে বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা হয়ে দাঁড়ায়। এই যে মানে এত আঁকা বাঁকা রোড, আসলে মূলত এটা হাজীগঞ্জ থেকে গৌরীপুর পর্যন্ত পুরাটা রোডই এমন, যার কারণে হচ্ছে এইটুক রোড দিয়ে হচ্ছে শর্টকাটে ঢুকে যায়। হাজীগঞ্জ থেকে গৌরীপুর পর্যন্ত 43 কিলোমিটার। তো বুঝতে পারতেছেন বেশিক্ষণ লাগবে না এই আস্তে আস্তে টানলেও। যদি রোডটাকে একবারে স্টার্ট করা যেত তাহলে মনে হয় না যে একবারে কী বলবো 30 মিনিটে পৌঁছানো সম্ভব ছিল। আমার তো খুবই দুর্দান্ত চালাচ্ছে, তাও আঁকাবাঁকা রোডের মধ্যে সাপের মতো আঁকাবাঁকা রোড, যার কারণে টানতে পারতেছে না। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, চারিদিকে রোদ অনেক সুন্দর ভাবে ফুটে উঠছে। আসলে এই রোডটা দিয়ে গেলে মূলত গ্রাম্য পরিবেশের যে একটা কী বলবো দৃশ্য, সেটা সুন্দরভাবে উপভোগ করা যায়। আমি আজকে পারতেছি না, যার কারণে হচ্ছে আসলে টোটালটা আমি ক্যামেরা বন্দি করতে পারতেছি না, টোটালটাই গ্লাস দেওয়া। তো আর কি, এভাবে আসলে এই রোডটা দিয়ে মূলত যেতে হয়। আসলে মূলত যারা লক্ষ্মীপুর থেকে ঢাকা যাবে তারা মূলত লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর সদর থেকে নোয়াখালী, তারপর হচ্ছে চৌরাস্তা, বেগমগঞ্জ হয়ে ডাইরেক্ট হচ্ছে কুমিল্লার দিকে উঠে। কিন্তু মূলত লক্ষ্মীপুর থেকে যাওয়ার এই একটা সুযোগ, যেখান দিয়ে হচ্ছে স্বল্পতার জন্য এই রোডটা সবাই হচ্ছে ইউজ করে। এদিক দিয়ে যেতে আমাদের 3 ঘন্টাতে আমরা হচ্ছে গৌরীপুর মেঘনা পর্যন্ত চলে যেতে পারি। আর যদি লক্ষ্মীপুর সদর থেকে আপনারা আসেন তাহলে লক্ষ্মীপুর সদর থেকে নোয়াখালী থেকে চৌরাস্তা দিয়ে একবার কুমিল্লা যেতেই লাগে 5-6 ঘন্টা। ঢাকাতে হচ্ছে 7-8 ঘন্টা লেগেই যায়। তো এই রোডটা দিয়ে মূলত টোটালি আমাদের ঢাকা পর্যন্ত যেতে লাগে হচ্ছে 4 ঘন্টার মতো, বেশি সময় লাগে না। যার কারণে সবাই এই রোডটাকেই চুজ করে নেয়। যদিও রোডটা দেখতে পারতেছেন খুব একটা ভালো না। যারা আসবেন অবশ্যই হচ্ছে যারা রামগঞ্জ পানপাড়া থেকে আসবেন তারা এই রোডটাকে মানে সচরাচর অনেকেই ব্যবহার করে। তো আপনারাও এই রোড দিয়ে যাতায়াত করতে পারেন, যদি সময় স্বল্পতার দরকার হয়ে পড়ে তখন পারেন। আর এই তো, তারপর যে ড্রাইভার মামা, আসলে ড্রাইভার মামা যাচ্ছে যে যখনই কী বলবো সুযোগ পায় তখনই টান দেয়। কেননা উনি হচ্ছে চিকন রাস্তার মধ্যে টান দিতে চায়, কিন্তু মামা তো আর পারতেছে না। মামাই আবার ধরা, এই রোডগুলো দিয়ে আসতে গেলে মামা ধরায় পড়ে যায়। এই যে সামনে কিছু প্রাইভেট কার,
কার এগুলা আসলে উনি সাইড দিতে দিতে ওনার আসলে সময় এখানেই বেশি ব্যয় হয়ে যায়, যার কারণে আসলে এই রোডটা খুবই কী বলবো যেতে হচ্ছে সময় বেশি লেগে যায়। যেখানে আরেকটু সময় কম লাগতো সেখানে এই রোডের আগাবাগার জন্যই হয় না। তো যাই হোক অবস্থায় আর কি যেতে হয়। এই অবস্থায় এবার স্পিডটা মামা একটু পাইছে, সব কিছুকে পাশ কাটিয়ে মামা এমনভাবে টানতেছে মনে হচ্ছে যে মামা এবার উড়ে চলে যাবে না, বেশিক্ষণ লাগবে না গৌরীপুর যেতে, আর অল্প সময় লাগবে। তো এই যে কেমনে সাইডটা দিল, এত স্লো করে সাইডটা দিল, তাও মামা উপর দিয়ে যাবে রে। আসলে ভাল লাগতেছে জার্নিটা আজকে মামা। অবশেষে গৌরীপুর পর্যন্ত পৌঁছে গেলাম। এই আমরা কোচা রোড থেকে এখন গৌরীপুর রোডে উঠে গেলাম। এই তো মূলত হাইওয়ে, এটাই মূলত হাইওয়ে রোড যাওয়ার জন্য। এখন আমরা স্ট্রেট যাত্রাবাড়ির দিকে মুভ করব। মূলত এই হাজীগঞ্জ থেকে কচুয়া রোড দিয়ে উঠে গৌরীপুর থেকে ডাইরেক্ট যাত্রাবাড়ি। হাইওয়ে রোড অলরেডি দেখা যাচ্ছে এখন। আসলে যত যাই বলি হাইওয়ে ছাড়া মতো বড় গাড়িকে আর ছোটোখাটো ওই যে আনাচে কানাচে এই তাই মানানি। যাই হোক টানতেছে মামা, ও খুব মেঘনার পাশাপাশি এখন। ও হিন্দি অন মেঘনি স্টেশনে চলে আইছি। যাই হোক কদুর কথা মনে ভুলে গেছে, 2টা টিকিট কিনলে একটা ক্যাব ফ্রি। ক্যাবটা দেয় আমু ক্যাব। এই তো সে ক্যাব। এবার তো বুঝছেন কিনলে এমনি ঢুকছি। আগের একটা টিকিট ছিল আর এখন একটা টিকিট দিয়ে 2টা টিকিটে একটা ক্যাব নিয়ে নিয়েছি, ওই জন্যই এমনি ঢুকে আসলে এসি বাসাবা রোড দিয়ে। কি মনে করছেন এতক্ষণ? যাই হোক এই যে এটা হচ্ছে মেঘনা কাউন্টার, এখানে এসে আসলে ক্যাবটা নিতে হয়। ক্যাবটা অবশ্যই নিয়ে নিলাম, খুব চিল। যাই হোক ক্যাব পাই একে মাথা দিয়ে লাইছি, দেন না কেমন দেখা যায়। ওই যে ক্যাফের জন্য আসছি আবার হাসি এই অবস্থা। ক্যাবটা সুন্দর না? যাই হোক ক্যাবটা পাইটা একবার ভাবসাব ধরিয়ে লাইছি, কি মচৎকার লাগে, ও না চমৎকার। তো এখন হচ্ছে এটা দাউদকান্দি ব্রিজ পার হচ্ছি। দাউদকান্দি ব্রিজ পার হয়ে একবার মচৎকার পাবে। ও সরি, আবার ভুল করছি, তো ভুল আসতেছে, ভাবসাব ধরলাম তো ওই জন্য হয়তো। তো মামা এখন যেটা বলতেছিলাম যে এক্সের উড়ে ধরে টান সব বৃষ্টি সব পার হয়ে গেছে না, এখনো যাত্রাবাড়ি থেকে খুব ঢুকে যাবো না, ঢাকার পাশাপাশি চলে আসছি। কত আসলে মামা এতক্ষণ সুযোগ পায় না এটা না জন্য, এখন ইচ্ছা মতো টানতেছে, কি বলে একদম উড়া। তো বাস থেকে নেমে একটা সিএনজি নিলাম, গন্তব্য মিরপুর। এখন এখানে আবার মামা দাঁড়াইছে গ্যাস নেওয়ার জন্য। টিসিএস কমপ্লিটেড সিটি। তো অবশেষে বাসায় ঢুকে গেলাম। এই যে জানলা দিয়ে সূর্যাস্ত দেখা যায়। সহি সালামতে লক্ষ্মীপুর থেকে ঢাকায় চলে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।